কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমরা যারা অনেক সময় অ্যাপ ভিত্তিক যে সমস্ত ক্যাবগুলো রয়েছে সেগুলোকে বুক করি, আমরা দেখতে পাই অধিকাংশ ওলা উবার বিভিন্ন অ্যাপ ক্যাবের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে একটা পরামর্শ আসে যে আপনি যদি একে বকশিস দেন, এই ড্রাইভারকে বকশিস দেওয়ার বিষয়টি আপনি বিবেচনা করতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন টাকার অঙ্ক কোনো কোনো অ্যাপে লেখা থাকে। এবার এই যাত্রার আগে, আপনার গন্তব্যে যাওয়ার আগে আপনি যখন বুক করছেন সেই সময় এই যে বকশিস দেওয়ার বিষয়টি অ্যাপের মধ্যেই থাকছে, এই বিষয়টি বন্ধ করার জন্য সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক যে সমস্ত ক্যাব কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানিকে নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যাত্রার আগে এই ধরনের কোনো পরামর্শ কোনো যাত্রীর কাছে দিতে পারবে না এবং এই ধরনের যে অপশন সেটা অ্যাপ্লিকেশন থেকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। কেন এ কথা বলা হচ্ছে? কারণ এর মাধ্যমে একটা বিষয় বোঝানো হচ্ছে যাত্রীকে, যেন এই বকশিসটি, অতিরিক্ত বকশিস, যাত্রার জন্য যে টাকাটা কথা ধার্য করেছে সংশ্লিষ্ট কোম্পানি, সেই সংস্থার ধার্য করা অঙ্কের থেকেও আরও খানিকটা বকশিস দেওয়ার জন্য যাত্রীদের কাছে বিবেচনা করার জন্য অনুরোধ করা হচ্ছে অ্যাপের মাধ্যমে। এবং সেক্ষেত্রে খানিকটা বোঝানো হচ্ছে যে যেন ওই অতিরিক্ত বকশিস দেওয়া হলে তাহলে ওই সংশ্লিষ্ট সংস্থার ড্রাইভার তিনি দ্রুত এসে পৌঁছবেন বা তার তার ক্যাব বুকিংটা দ্রুত হয়ে যাবে, এই ব্যাপারগুলো যেন তৈরি হচ্ছে। অথচ সড়ক পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে এই অ্যাপ ক্যাব অ্যাগ্রিগেটরদের যে রুল রয়েছে সেই আইন অনুযায়ী খুব সুস্পষ্ট যে এক্ষেত্রে বকশিস দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে যাত্রীর ইচ্ছার ওপর নির্ধারিত। তিনি একটি যাত্রা সম্পন্ন হওয়ার পর, গন্তব্যে পৌঁছানোর পর তিনি তার ইচ্ছামতো একটি অঙ্কের বকশিস তিনি সংশ্লিষ্ট ড্রাইভারকে দিতেই পারেন এবং সেই বকশিসের ওপর যে সংশ্লিষ্ট সংস্থা তার কোনো অধিকার থাকবে না, সেটা শুধুমাত্র ড্রাইভারের কাছেই যাবে, সেই বিষয়টিও নিশ্চিত করা হতে পারে। কিন্তু যাত্রার আগে বকশিস কখনোই চাইতে পারে না সংশ্লিষ্ট সংস্থা। এবং এই বিষয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন রিপোর্ট আসছিল, অভিযোগ আসছিল সড়ক পরিবহন মন্ত্রকের কাছে এবং তারপরেই এ বিষয়ে পদক্ষেপ করলো কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে এই অপশানটি সরিয়ে দিতে হবে সমস্ত অ্যাপ ক্যাব অ্যাগ্রিগেটরদের এবং তার পাশাপাশি যাত্রা শেষ হওয়ার পর, গন্তব্য পৌঁছানোর পর কোনো যাত্রী স্বেচ্ছায় অবশ্যই কোনো বকশিস তার চালককে দিতেই পারেন, কিন্তু তার আগে কখনোই এই দেওয়ার বিষয়টি রাখাই যাবে না, সংস্থার পক্ষ থেকে রাখাই যাবে না। ফলে এবার হয়তো খানিকটা যাত্রীদের ক্ষেত্রেও, এক্ষেত্রে অনেকেই যারা মনে করছিলেন যে বকশিস দিয়ে ড্রাইভারকে ডেকে আনতে হবে নইলে ড্রাইভার হয়তো আসবে না, এই বিষয়টি অন্তত নিরসন হলো বলেই মনে করা হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।